আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে কিভাবে বস্তায় আদা চাষ করা যায়। বর্তমানে মাটির থেকে বস্তায় আদা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বস্তায় আদা চাষ করা কিছু সুবিধা আছে, যেমন পরিচর্যা ও আদা সংগ্রহ করা সহজ, তেমনি বস্তায় আদা চাষ করলে রোগ পোকার আক্রমণ কম হয় এবং ফলনও ভালো হয়। এপ্রিল এবং মে মাস আদা লাগানোর সময়, তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর উপযুক্ত সময়। আমি এপ্রিল মাসের শেষ সপ্তাহে লাগিয়েছিলাম। প্রথমে দেখাই আদা লাগানোর জন্য কিভাবে মাটি তৈরি করেছি। আদা চাষের জন্য জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি উপযুক্ত। 60% দোআঁশ মাটি, 30% পুরনো গোবর সার, 10% ধানের চিট, প্রতি বস্তা মাটির জন্য 2 মুঠ নিমখোল এবং 10 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি। এই সমস্ত উপাদানগুলো ভালো করে মিশিয়ে 1 মাস আগে মাটি তৈরি করে রেখেছিলাম। কন্দ বা বীজ লাগানোর আগে বালির মধ্যে রেখে অঙ্কুরিত করে নিয়েছিলাম। এই অঙ্কুরিত বীজকে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে শোধন করে নিয়েছিলাম। এতে ছত্রাকজনিত আক্রমণ কম হবে। আদা লাগানোর জন্য আমি সিমেন্টের বস্তা ব্যবহার করছি। বস্তাকে এইভাবে গুটিয়ে রেখে প্রায় 20 কেজি মাটি ভর্তি করে নিয়েছি। প্রতিটি বস্তায় প্রায় 50 থেকে 60 গ্রাম করে আদা লাগানো যায়। ওই পরিমাণ আদাকে খণ্ড খণ্ড করে লাগানো যায়, বা খণ্ড না করেও পুরোটা লাগানো যায়। আমি একটা খণ্ডই লাগিয়েছিলাম। বীজকে মাটির উপরে রেখে তার উপর 3 থেকে 4 ইঞ্চি মাটি দিয়ে ঢেকে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার বস্তাকে পুরো রোদ বা পুরো ছায়াতে রাখবো না, প্রায় 40% ছায়াযুক্ত জায়গাতে রাখবো। এই রকম জায়গাতে আদার ফলন ভালো হয়। বীজ লাগানোর 40 দিন পরের ছবি। এই সময় আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। আরও 20 দিন পর, অর্থাৎ 2 মাস পর থেকে খাবার দিতে শুরু করি। খাবার বলতে খোল ভেজানো জল দিই। চাইলে রাসায়নিক সারও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। এই খোল ভেজানো জল প্রতি মাসে একবার করে ব্যবহার করে গেছি। বস্তায় আদা চাষ করলে বেশ কিছু সুবিধা আছে, যেমন 1 নম্বর, বস্তায় খুব একটা বেশি আগাছা হয় না। 2 নম্বর, বস্তায় আদা চাষ করলে রোগ পোকার আক্রমণ কম হয়। 3 নম্বর, যে বস্তায় রোগ পোকা আক্রমণ করে সেই বস্তাটাকে সহজে আলাদা করে ট্রিটমেন্ট করা যায়। 4 নম্বর, প্রয়োজনে স্থান পরিবর্তন করে বস্তাকে অন্য জায়গায় রাখা যাবে। 5 নম্বর, এই পদ্ধতিতে আদা চাষ করলে খরচ কম হয়। 6 নম্বর, পছন্দ মতো যে কোনো জায়গায় এই পদ্ধতিতে আদা চাষ করা যায়। গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জৈব মিশ্র সার দিয়ে গাছের গোড়া ভরে দিই। এখন পর্যন্ত এই মিশ্র সার 2 বার ব্যবহার করেছি। বস্তায় আদা চাষ করলেও কিছু রোগ পোকা লক্ষ্য করা যায়। তার মধ্যে প্রধান রোগগুলি হল গোড়া পচা রোগ। গোড়ায় সাধারণত বেশি জল জমলে বা বর্ষাকালে এই সমস্যা দেখা দেয়। এটা একটা ছত্রাক ঘটিত অসুখ। আমার গাছগুলো ছাদে আছে, ফলে বস্তায় জল জমার সমস্যা নেই, তাই গোড়া পচা রোগে গাছগুলো আক্রান্ত হয়নি। তা সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টির পর 7 দিন অন্তর 2 বার ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি লিটার জলে 10 গ্রাম গুলে গাছের গোড়ায় ব্যবহার করি। চাইলে রাসায়নিকও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কপারযুক্ত ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে
4 গ্রাম গুলে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। আরও একটি সমস্যা কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকার মত কাণ্ড ছিদ্র করে ভিতরের অংশ খেয়ে নেয়, ফলে পাতা হলুদ হয়ে যায়। এর ফলে আদার ফলন ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য জৈব কীটনাশক হিটলার ব্যবহার করি প্রতি লিটার জলে 1/2 ml হারে। চাইলে রাসায়নিক কীটনাশকও ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে সাইপারমেট্রিন গ্রুপের কোনো কীটনাশক 7 দিন অন্তর 2বার অনুমোদিত মাত্রায় ব্যবহার করলেই হবে। এছাড়া আদা লাগানোর আগে রোগ জীবাণুমুক্ত কন্দ সংগ্রহ করতে হবে এবং কন্দগুলো শোধন করলে বিভিন্ন ছত্রাক ঘটিত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। সাধারণত জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বস্তা থেকে আদা তোলা হয়। আদা পরিণত হয়ে গেলে গাছের পাতা শুকাতে থাকে। দেখতে পাচ্ছেন গাছের পাতা ধীরে ধীরে শুকাতে শুরু করেছে। এটা আদা পরিপক্ক হবার লক্ষণ। এখন ডিসেম্বর মাস চলছে, পরের মাসেই আদা তোলা যাবে। এই ছিল আজকের ভিডিও।